আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যেহেতু আজকে অনার্স প্রথম বর্ষের এক্সাম রুটিন দিয়ে দিয়েছে, তুমি কেমন আছো সেটা জানাবার জরুরি খুব বেশি। তো আজকের আমাদের ভিডিওর টপিকই হচ্ছে জিরো থেকে হিরো হওয়া। আই মিন জিরো প্রিপারেশন থেকে একটা ভালো প্রিপারেশন গোছাই নিয়ে পরীক্ষার হলে ঢোকা। ওকে, তো আজকের এই জিরো থেকে হিরো হতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখতে হবে, মনোযোগ সহকারে নোট করে নিবা। আর হোম থিয়েটার 55কে সবার সঙ্গে পরিচয় করে দেবা, শেয়ার করবা। আচ্ছা, তো জিরো থেকে হিরো কীভাবে হবা এটা আমি একটু এক্সপ্লেন করি। যে এই মুহূর্তে 3 ধরনের স্টুডেন্ট রয়েছে যাদের প্রিপারেশন খুব ভালো, গুড। আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে নট ব্যাড, আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে ব্যাড। ওকে ওকে তার আগে আজকের ডেটটা লিখে রাখি। আজকে হচ্ছে আমাদের 11 তারিখ 9 মাস 24, এবং আমাদের অনার্স প্রথম বর্ষের এক্সাম কবে? 10/10/24, তাই না? আমি যদি ভুল না হয়ে থাকি। ওকে, তো এখানে আজকে থেকে বা আগামীকাল থেকে মোটামুটি একটা প্রথম এক্সামের প্রিপারেশনস নেওয়ার আগেও মোটামুটি 26 দিনের মতো আমরা বন্ধ পাবো। কতদিন? 26 ডেজ, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম যে প্রায় 26 ডেজ তুমি পাবা। তো জিরো থেকে হিরো হতে গেলে তোমার লেভেল সম্পর্কে তোমার আগে জানতে হবে, তুমি কোন লেভেলে আসো। এখানে আমি 3টা লেভেল দেখাইছি, গুড, নট ব্যাড, ব্যাড। তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার ধাপ কোনটা। গুড কাদেরকে বলতেছি? মোটামুটি ফার্স্ট ইয়ারে 8টা সাবজেক্ট হয়ে থাকে, তুমি যে ডিপার্টমেন্টে পড়ো না কেন। তার আগে একটু নিজের মার্কেটিং করে নিই। যারা সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে আসো, সায়েন্সের ডিপার্টমেন্টগুলোতে আসো, তারা 01767351308 নক দিয়ে তোমরা কোর্সগুলো ডিটেলস জানতে পারো। তোমাদের অনেক সাবজেক্টের কোর্স রয়েছে, কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেখলেও পাবা। হোয়াটসঅ্যাপে নক দিলেও তোমাদের সাবজেক্টগুলো তোমরা কোর্স করতে পারবা। সেই সাথে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ফুল PDF অ্যান্সার সহ সাজেশন 100 টাকায় নিতে পারবা তোমরা। আচ্ছা, কোর্স ফিটা আমাদের প্রথম বর্ষের এক্সাম উপলক্ষে অনেক লস, মানে কম কোর্স ফ্রিতে কোর্সগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন এখানে আসি। গুড বলতে 8টা সাবজেক্টেরই ওদের অত্যন্ত 2বার করে রিভিশন দেওয়া হয়ে গেছে। 2বার করে রিভিশন না দেওয়া হলেও একবার করে ভালো করে শেষ করা আছে, এবং সেই সাথে সাথে মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন দেওয়া আছে। 80% প্রিপারেশন নেওয়া শেষ। নোট ব্যাড, নোট ব্যাডটা হচ্ছে এরা এমন পর্যায়ে আছে যে দেখা যাচ্ছে প্রতিটা বইয়েরই শেষ করছে একবার করে। দেখা যাচ্ছে 8টা সাবজেক্টের মধ্যে 5টা দেখা গেছে খুব ভালোভাবেই শেষ হয়েছে, বা বইয়ের কী কী প্রশ্ন আছে জানে। প্র্যাকটিস মোটামুটি ভালোই করছে, কিন্তু খুব বেশি না। তাই 5টা সাবজেক্ট খুব ভালোভাবে শেষ করছে, এরপরে বাকিগুলোও চেষ্টা করতেছে, মানে কন্টিনিউ আছে পড়াশোনার মধ্যে। আচ্ছা, এরপর ব্যাড, ব্যাড বলতে একদমই ব্যাড তো ব্যাডই। এ এখনও প্রিপারেশন জিরো, এ শুরুই করতে পারেনি। এ এখনও ধান্দার মধ্যে আছে কি পড়াশোনা করবে না পড়াশোনা বাদ দেবে, না ইয়ার লস দিবে, না নিজেকে হচ্ছে কী বলে বৈরাগী বানাই তুলবে। তো ওকে, তো 3টা সলিউশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি, এবং সেই সাথে সাথে 3-8 রুলস নিয়ে আমরা আগানোর চেষ্টা করব। আচ্ছা, তাদের গুড প্রিপারেশন খুব ভালো। তোমাদের একটাই কাজ এখন, খাওয়া, ঘুমা, আর হালকা পাতলা একটু রেস্ট, আর বাকি সময় শুধু রিভিশন দেওয়া, এবং সেই সাথে সাথে আমাদের পেইড পেজের স্টুডেন্টদের যে এক্সামগুলো চলছে সেই এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারো। এছাড়া পেজেও কিন্তু তোমরা ফ্রি এক্সাম দিতে পারবা, পেজে কিন্তু এক্সাম কোশ্চেনগুলো শেয়ার করা হয়। ওকে, তোমরা শুধু খাওয়া দাওয়া করবা, ঘুমাবা আর পড়বা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস রিভিশন। 26 যে বন্ধু আছে মোটামুটি 8টা সাবজেক্টকে ভাগ করে নেবা, এবং দেখবা যে রুটিনে কয়দিন করে গ্যাপ আছে, কোন সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো বেশি গ্যাপ রয়েছে সেগুলোতে একটু রিভিশনে কম দিন রাখবা, সেই সময় গিয়ে তোমরা ভালো রিভিশন দিতে পারবা। যে সাবজেক্টগুলোতে রিভিশনের গ্যাপ কম আছে সেগুলো দিয়ে আগে শুরু করবা। ওকে, যে সাবজেক্টগুলোতে রিভিশনের সময় কম সেগুলো দিয়ে আগে তোমরা শুরু করবা, এবং সেগুলোতে শুরু করার পরে ধীরে ধীরে 26 ডের মধ্যে তোমরা মোটামুটি 2বার অত্যন্ত বইগুলো আবার রিভিশন দেবা। কীভাবে দেবা? অবশ্যই আমার যে সাজেশনগুলো দেওয়া আছে এই সাজেশনগুলো ফলো করবে মাস্টলি। ওকে, আচ্ছা, এখন আসি নোট ব্যাড। ভালো প্রিপারেশান না, খারাপও না, বাট নোট ব্যাডের মধ্যে আসো। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা একজনকে ফলো করবা, সেটা আমি হই বা অন্য কোনো কেউ হোক।
যাকে ফলো করবা তার সাজেশনগুলো ফলো করবা, তার মেথডগুলোই ফলো করবা, তাকে ফলো করে আগানোর চেষ্টা করবা, আর তুমি বেস্ট করবা। আমি বলছি না যে আমার হোম টিউটর 55কে ফলো করো, তুমি যাকে করবা তাকে ফলো করো। তোমার দৃষ্টিটাকে কেন্দ্রতে আনার চেষ্টা করো, ঠিক আছে? সময়টাকে বাঁচানোর জন্য যা যা জরুরি করা তাই করতে হবে। নোট ব্যাডের ক্ষেত্রে এখন তোমার যে কাজটা হবে, তোমার যে বইগুলো প্রিপারেশন খারাপ সেগুলো আগে সিলেক্ট করে ফেলো, সেগুলো থেকে তুমি কিভাবে ভালো আউটপুট পাবা প্রতিটা সাবজেক্টের জন্য ডে ঠিক করো, যে এই সাবজেক্টটা যদি আমি এই কয়েকদিন দিই তাহলে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো, ঠিক করো। করে সেই কয়েকদিন করে দেওয়ার চেষ্টা করো। এবং মাস্ট বি অবশ্যই তুমি খাওয়া দাওয়া বাদে, নামাজ গোসল বাদে তুমি অবশ্যই সবসময় পড়ার টেবিলেই থাকবা, ফোনে ইউজ করবে না। এই জন্য বললাম যেমন একজনকে ফলো করবা, এক্ষেত্রে কী হবে, তোমার এর সাজেশন, ওর ওইটা এত কিছু দেখে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। 1 মাস তুমি ভালো করে খাটনি খাটো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো খুঁজে বের করো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজে বের করো, আর ধুমসে রিভিশন দিতে থাকো। ওকে, তুমি খুব ভালো করবা 30 দিন যদি ভালো প্রিপারেশন নাও। আচ্ছা, যারা ব্যাটটা উচ্চারণ একটু খারাপভাবেই করলাম, কারণ যারা ব্যাট তাদের একটু অনুশোচনা হওয়া উচিত যে প্রায় 1 বছর চলে গেল, তোমাদের এখন প্রিপারেশন 0, এখন পর্যন্ত বইয়ে কয়টা চ্যাপ্টার, বইয়ের নামও জানো না। সো নিজের প্রতি একটা খারাপ লাগা তৈরি করে তোমরা প্রথম যে টার্গেটটা নিবা, 8টা সাবজেক্টের মধ্যে কিন্তু 4টা সাবজেক্ট পাস করতে হয় প্রমোটেড হওয়ার জন্য। পরের বছরে তুমি উত্তীর্ণ হবা, সেই উত্তীর্ণ হওয়ার জন্য তোমার 4টা সাবজেক্টে পাস হতে হবে, ঠিক আছে? তো তোমাদের কাজই হবে তুমি কোন 4টা সাবজেক্টে পাস করবা এটা সিলেক্ট করে ফেলো। তোমার যে 8টা সাবজেক্ট থাকে, তুমি 4টা সাবজেক্ট সিলেক্ট করে ফেলো, কোন 4টা সাবজেক্টে পাস করে তুমি উত্তীর্ণ হতে চাচ্ছ। তোমার জন্য সাজেশন থাকবে, তুমি সেই 4টা সাবজেক্ট এই 30 দিন খুব ভালোভাবে পড়ো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো খুঁজে, এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হোম টিউটর 55-এ নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। যারা অন্য কোনো ডিপার্টমেন্টের হতে থাকলে তারা সিস্টেমটা ফলো করতে পারো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুঁজে সাল ভিত্তিক পড়ার, সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করো, ঠিক আছে? এবং তোমার জন্য আমার সাজেস্ট থাকবে, এই 4টা অবশ্যই যখন 5 মার্কের মতো একটা তোমার প্রিপারেশন শেষ হবে, কারণ 30 দিন কিন্তু কম না, অবশ্যই বেশি করতে হবে। তো 5 মার্ক নেওয়ার মতো প্রিপারেশন শেষ হবে, তখন তুমি ধীরে ধীরে একটা করে সাবজেক্ট অ্যাড করবা, আর এমন 4টা সাবজেক্ট সিলেক্ট করবা যেগুলোতে মোটামুটি বন্ধও আছে বেশি, পরেও যেন প্রিপারেশন নিতে পারো, সেই সাথে আর তোমার কাছে ইজি লাগবে, ঠিক আছে? ঠিক আছে? আগে যখন প্রমোটেডটা তোমার শিওর হয়ে যাবে 30 দিনের মধ্যে, তখন তুমি রিল্যাক্স, কারণ তুমি পরবর্তী বছরে গিয়ে তুমি প্রথম থেকে পড়া শুরু করলে ভালোভাবে, যেগুলো ইমপ্রুভ দিতে হবে বা যেগুলো পরীক্ষা আবার দিতে হবে সেগুলো আবার ভালো করে দিলাম। এখন এই 4টা ভালো পাশাপাশি তোমার তো বাকি আর 4টা থাকলো, এই 4টা কি বাদ দিবা না? এই 4টাও তুমি যদি 30 দিনও টাচ না করো, পরীক্ষার যে ছুটিগুলো, এই ছুটিগুলোতে 4টা সাবজেক্ট থেকে তুমি প্রতি সাবজেক্টে যদি 15টা করে প্রশ্ন পড়তে পারো, তুমি এই 4টা সাবজেক্টও পাস করবা। সব মেথডগুলো আমাদের চ্যানেলে ধীরে ধীরে প্রকাশিত হবে, ঠিক আছে? সো আমার এখন কথা হচ্ছে, মেইন কথা, তুমি গুড হও, নোট ব্যাড হও বা ব্যাড হও, তোমার এখন একটা রুলসই মেনটেন করবে। ডক্টর ইউনিসের যেমন 30 রুলস, আমার রুলস হচ্ছে 38 রুলস। ওকে, 8 আমাদের দিন কয় ঘন্টায় হয়? 24 ঘন্টায় একটা দিন হয়, তাই না? 24 ঘন্টায় একটা দিন হয়। তো এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুমি ঘুমাও, 8 ঘন্টা খাওয়া দাওয়া এভরিথিং, ঘোরাঘুরি যা আছে করো, ফেসবুকিং, সোয়ান ভাইয়ের সাজেশন ফলো, অমুকের সাজেশন ফলো, অনুকের নোট, এইগুলো করো, সমস্যা নেই। তো বাকি 8 ঘন্টা ফোকাস, জাস্ট স্টাডিতে ফোকাস রাখবা। এই 30টা দিন, 30 গুণন যদি 8 দেওয়া হয়, 324, প্রায় 240 ঘন্টা হচ্ছে, যেটা তুমি শুধু পড়াশোনায় ব্যয় করবা। ওকে, এটা মাস্ট বি তুমি করতেই হবে, এটা হচ্ছে 38 রুলস। এখন এই 8টাকে তুমি বাড়াতে পারো চাইলে, ঘুমালা 6 ঘন্টা, আচ্ছা তাহলে এখানে আরও 2 যোগ হলো, বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়ার জন্য আরও 2 ঘন্টা কমালা তুমি, ঠিক আছে, এখানে আরও 2 যোগ হলো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তখন 8 ঘন্টা পড়াশোনার পাশাপাশি আরও 4 ঘন্টা এক্সট্রা পাচ্ছ, সেই 4 ঘন্টা তুমি রিভিশন দাও। ওকে, তো তাহলে আমার মেইন কথাটা হচ্ছে, তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমাকে এই 38 রুলস মেনটেন করতেই হবে। 8 ঘন্টা করে সময় দিতে হবে পড়ার টেবিলে, বাকি 16 ঘন্টা তুমি কী করবা, ঠিক আছে? আচ্ছা, এবং আমি একটা কথা বলবো, এই ভিডিও দেখা শেষ করেই অবশ্যই কমেন্ট করবে এখন পর্যন্ত কে কে দেখা শেষ করেই
তুমি পড়ার টেবিলে বসবা, নিজের মতো করে একটা ম্যাপ তৈরি করবা, ম্যাপ তৈরি করে তুমি কিভাবে আগাতে চাও, কিভাবে আগালে তোমার জন্য বেস্ট হবে সেভাবে আগানোর চেষ্টা করবা। আর আমি তো সেই প্রথম থেকে বিভিন্ন ভিডিও দেয়, আমার মনে হয় না কেউ এত ভিডিও দেয় তোমাদের সাজেস্ট করার জন্য যে কীভাবে বেস্ট একটা এক্সাম দিতে পারো, দিয়ে তোমাদের তো সচেতন করতেছে। তো যাই হোক, আমার পেইড বা ফ্রি স্টুডেন্ট যারাই আসো, তোমাদের এই 3টা পজিশনে যারা আসো, আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি তোমরা এখন বেস্ট ইনপুট থেকে আউটপুটটা কীভাবে বের করে নিতে পারবা। ওকে, এবং এই প্রতিটা টপিক না আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই হোম টিউটর 55 সাথে থাকবে। আর হচ্ছে হোম টিউটর এই ভিডিওগুলো অবশ্যই বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার সঙ্গে শেয়ার করবা। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যানেলগুলো হচ্ছে গ্রোথ খুবই কম হয়, স্টুডেন্ট কম হয়, সাবস্ক্রাইবারও কম হয়। সো আই হোপ যে তোমরা এবার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াই দিবা, ঠিক আছে? ওকে, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং এক্সাম নিয়ে টেনশন না নিয়ে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। আই হোপ তোমরা 0 থেকে হিরো হতে পারবা, অ্যান্ড ইনশাল্লাহ। ওকে, তো আই হোপ যে যারা যারা কোশ্চেন করছিলাম, বহু স্টুডেন্ট কোশ্চেন করতেছো, তাদের কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার পেয়ে গেছো কীভাবে তুমি এখন বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। ওকে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, অথবা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা ফলো করে আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো যদি চাও, প্রয়োজন মনে করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।